2018 সালের 14 জানুয়ারি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে নিম্নমানের গম আমদানি করায় আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এসব গুদামে 5 বছর ধরে পড়ে আছে আমদানি করা 190 মেট্রিক টন গম। দীর্ঘদিন পড়ে থাকা এসব গম পচে গেছে। এ থেকে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে নষ্ট হচ্ছে পরিবেশ। গম অথবা ভুট্টা এখানে কি যে আছে তা জানি না, তবে এইগুলা জিনিস দুর্গন্ধ ছড়ায়। যদি ছড়াচ্ছে, যদি এগুলা সরে যায় আমাদের কাজ করতে সুবিধা হবে। কয়েক বছর ধরে এখানে গমগুলো আটকে আছে, পোর্ট কেন্দ্রও কিছু করে না, কিছু করে না, কাজ করে না। আমাদের কাজ করতে সমস্যা হয়, শ্বাসকষ্ট সমস্যা হয়, আমরা কাজ করতে পারি না। একইভাবে ভারত থেকে আমদানি করা 370 মেট্রিক টন রেলওয়ে স্লিপার 4 বছর ধরে পড়ে রয়েছে বন্দরের ইয়ার্ডে। এতে ব্যাঘাত ঘটছে বন্দরের কার্যক্রমে। আমরা ইন্ডিয়া থেকে আসছি আমি, তো এইখানটা বাংলাবান্ধা পোর্টে আমরা তো প্রতিনিয়ত গাড়ি নিয়ে আসি এবং এই পোর্টের মধ্যে একটা বিশ্রী রকমের দুর্গন্ধ ছড়িয়েছে আর কি। কিসের গন্ধ জানি না। যদি পোর্ট এইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমাদের দূর হয়ে যাবে মনে হয় বলে মনে হয়। পচা গম, ভুট্টা, দুর্গন্ধর জ্বালা এখানে থাকা যাচ্ছে না। দীর্ঘদিন পড়ে থাকা এসব গম ও রেলওয়ে স্লিপারের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। এসব গম ও স্লিপার দ্রুত অপসারণের দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের। এলসি জটিলতার কারণে মালগুলো খালাস করা হয়নি, মালগুলো গোডাউনে সংরক্ষণ করা আছে। আমরা একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি, বন্দর কর্তৃপক্ষ প্রায় 28টি চিঠি মন্ত্রণালয় বিভিন্নখানে দিয়েছে, কিন্তু এটিকে এখনো সুরা হয়নি। কাস্টমস বলতেছে এটা আইনি জটিলতা আছে, এটি নষ্ট করার জন্য আইনি কিছু তাদের প্রসেস আছে, সেই প্রসেসগুলো ওনারা করতেছেন ওনাদের দিক থেকে। আমরাও বারবার তাগিদ দিচ্ছি এটি অপসারণের। এদিকে বন্দর কর্তৃপক্ষের দাবি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় এই পণ্য অপসারণ করা যাচ্ছে না। এটা প্রায় 5-6 বছর ধরে পড়ে থাকার কারণে এতে পোকা ধরে এবং এটা নষ্ট হয়ে গেছে, এটা খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। তবে এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন সময় চিঠিপত্র লিখেছি এবং সর্বশেষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা পশু খাদ্য এমনকি মাছের খাদ্যেরও অনুপযোগী হয়ে যাওয়ায় এটাকে ধ্বংস করার জন্য আদেশ হয়েছে। তো এই ধ্বংস করার বিষয়টাই প্রক্রিয়াধীন আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আসলে কিছু গম দীর্ঘদিন ধরে আসছে, বাট এগুলো খাওয়ার অনুপযোগী এবং এগুলা ব্যবহার অনুপযোগী। এগুলা যেহেতু পচে গেছে, আমরা এগুলো ধ্বংস করা ছাড়া কোনো উপায় নাই। আমরা ধ্বংসের জন্য আমাদের যে বাজেটের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সে বাজেট বরাদ্দের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। আমরা বাজেট বরাদ্দ পেলে এটাকে আমরা ধ্বংস করার প্রক্রিয়ায় চলে যাব। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।